নবী আমার মহত্ব আদর্শের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত, এই জন্যই আপনার আদর্শটা আপনার উম্মতদেরকে নিতে হবে। দুনিয়ার অন্য কোন মানুষকে এত সুন্দর আদর্শ আমার আল্লাহ দান করেন নাই। এই আদর্শ দিয়া, এই সুন্দর আচার দিয়া, আখলাক দিয়া আমার আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। মক্কার কাফিরেরা সহ, আবু জেহেল সহ তার বিরোধিতা করে তার ইজ্জত 1 ইঞ্চি পরিমাণ কমাতে পারে না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার ভিতরে সকল প্রশংসা, সর্বপ্রকারের প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, সব জায়গায় সর্বক্ষেত্রে সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার সমস্ত প্রশংসা সম্বলিত আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন। একই রকম ভাবে তার হাবিবের ব্যাপারে বলে দিয়েছেন, আমি যেমন তামাম দুনিয়ার জন্য রব্বুল আলামিন, আমার বন্ধুর জন্য আমি বলে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ পাক হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেমন রব, প্রতিপালক, গোটা বিশ্বের জন্য তার হাবিবকে রহমতের কান্ডারি হিসাবে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইজ্জত আর সম্মান তার হাবিবকে দান করেছেন কে? জোরে বলেন তো, কে দিয়েছেন? মক্কার কাফির বেঈমানেরা আমার রাসূলকে যখন অসম্মানিত করতে শুরু করলে, থুতু নিক্ষেপ করে, গালমন্দ করে, মস্কারি করে, ঠাট্টা বিদ্রুপ করে, নবীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো হচ্ছে কাফেরদের চরিত্র। আমরা দেখি এখনো বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনে আছে। এই চরিত্র আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। এগুলি সব আমদানি হয়েছে কাফের বেঈমানদের থেকে, ঠিক কিনা? সুতরাং যেগুলো কাফেররা করত, আমরা তো জান্নাতি মানতাম মুসলমানের, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা কেন সেগুলো করব? যেই সময়ের ভিতরে মক্কাতুল মুকাররমায় আবু জেহেল সহ তামাম মক্কা মদিনার সমস্ত ইহুদি এবং খ্রিস্টানেরা, মুশরিকেরা আল্লাহর হাবিবের বিরোধিতা করতে শুরু করলো। তাকে উটের ভুঁড়িগুলো তার মাথার উপরে চেপে রাখা হলো, তাকে থুতু নিক্ষেপ করা হয়। আজে বাজে করে আমার নবীজিকে যখন কষ্টের মধ্যে ফেলে দিল, কষ্টের ভিতরে ফেলে দিল, আমার নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেলেন। তিনি যেন দুমড়ে মুচড়ে শেষ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি তোমার ইজ্জত কেমনি করে বাড়াবো, তুমি দিশেই পাবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফির বেঈমানেরা আমার নবীজিকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য সর্বমুখী প্ল্যান প্রোগ্রাম হাতের মধ্যে নিলেন। ঠিক ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরাতুল ইনশিরার মধ্যে আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
মক্কার কাফির বেঈমানেরা নবীজিকে তার ইজ্জত খর্ব করতে চায়। আল্লাহ পাক বলে, আমি তোমার ইজ্জত আর সম্মান সমুন্নত করব, এত পরিমাণ বাড়ায় দেব, পৃথিবীর কেউ ওই পরিমাণ সম্মানের মালিক হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য দেখবেন তামাম দুনিয়ার জমিনে যখন আযান দেওয়া হয়, আযানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে সাথে তার হাবিবের নাম অ্যাড করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। যেখানেই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আকাশের ভিতরে, আকাশের উপরে, আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নম্বরে আল্লাহ পাকের নাম, দ্বিতীয় নম্বরে আমার নবীর নাম দিয়ে আমার আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আবু জেহেল মক্কার কাফের বেঈমানেরা আপনাকে বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ বলে দিলাম তোমার নাম কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে, সমুন্নত করব আমি আল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে মক্কার কাফেররা আবু জেহেল সহ আমার নবীজিকে পাগল বলতে শুরু করলো। মুহাম্মদের সাথে তো পাপ পেরে ওঠা যায় না। আপনারা বলেন তো দেখি, আমার নবীজি কি পাগল? আবু জেহেল বলতে শুরু করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, সুতরাং এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা তো বলো পাগল, আর আমি সার্টিফিকেট নাজিল করে দিয়েছি সূরাতুল কলমের মধ্যে। আল্লাহ পাক বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আউতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কলমের কসম করে আল্লাহ পাক বলছেন, কলম যা কিছু লেখে তার কসম দিয়ে আমার আল্লাহ পাক বলেন, নবী আমার মক্কার কাফেরেরা, মুশরিকেরা, আবু জেহেল সহ তার চেলা চামুন্ডা, তার দোসরেরা আপনারে পাগল বলে, আর আমি আল্লাহ পাক বলে দিলাম মাউতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা মক্কা জমিন বলে আমার নবী পাগল, আর আমার আল্লাহ পাক বলছেন আপনি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নয়। এটা চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি চমৎকার বাণী! কাফের বেঈমানেরা বলে, আবু জেহেল বলে আমার নবী পাগল, আল্লাহ পাক বলছেন না, আপনি পাগল নয়, আপনি তো পাগল নয়, আপনার মতো ভালো মানুষ এবং জ্ঞানী মানুষ গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানুষকে আমি আল্লাহ পাক বানাবো না। আপনার মতো নেতা ও দুনিয়ার জমিনে কোনো নেতা হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ একটাই, যেটা আমি আমার হাবিবের মধ্যে দান করেছি, শুধুমাত্র সেই আদর্শই তোমরা গ্রহণ করবা। অন্য কোনো মানুষের আদর্শ তোমাদের গ্রহণ করা জায়েজ নাই। এত বড় জ্ঞানী, এত বড় আদর্শের নেতা, এত বড় মাপের নেতা আমার রাসূলকে আমি
বানায় দিয়ে তার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর কোন মানুষ, কোন নেতা, কোন দল, কোন নেতা তার আদর্শ মানা মানুষের জন্য জায়েজ নাই। আমি যেই দল করি সেই নেতার আদর্শ মানা যাবে না। দুনিয়ার কোন দলের নেতার আদর্শ মানা জায়েজ নাই। শেখ মুজিবের আদর্শ বৈধ নয়, জিয়াউর রহমানের আদর্শ বৈধ নয়। আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কার আদর্শ নেওয়া লাগবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নবীর মধ্যে, আমার রাসূলের মধ্যে যে আদর্শ দিয়েছি, শুধুমাত্র একমাত্র এই নবীর আদর্শই পৃথিবীর সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মানুষ ছিলেন! আমার বাবার কথাও মানা যাবে না, আপনার দাদার কথাও মানা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র। কেন আমার নবীজিকে আদর্শের মডেল বানিয়ে দিলেন আমার আল্লাহ পাক? কারণ তাকে যে আদর্শ দান করা হয়েছিল এটা দুনিয়ার জমিনে কোনো মানুষের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি জানাই দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন একবার আল্লাহু আকবার। নবী আমার মহত্ব আদর্শের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত, এই জন্যই আপনার আদর্শটা আপনার উম্মতদেরকে নিতে হবে। দুনিয়ার অন্য কোন মানুষকে এত সুন্দর আদর্শ আমার আল্লাহ দান করেন নাই। এই আদর্শ দিয়া, এই সুন্দর আচার দিয়া, আখলাক দিয়া আমার আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, মক্কার কাফেরেরা সহ, আবু জেহেল সহ তার বিরোধিতা করে তার ইজ্জত 1 ইঞ্চি পরিমাণ কমাতে পারে না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আমার আল্লাহ পাকের দান। কেউ কোনোদিন ধোলার সাথে মিশিয়ে দিতে পারবে না, কমায় দিতে পারবে না। ক্রমান্বয়ে খালি বাড়তেই থাকবে। এত সম্মান, এত মান, এত মর্যাদা, যে মর্যাদার দিকে তাকিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তার নবীকে ইয়া মুহাম্মদ হরফে নেদা বলে তিনি কোনোদিন সম্বোধন করে ডাকেন নাই। একটু জোরে বলুন আল্লাহু আকবার। যেমন হযরতে মুসাকে ডাক দিয়েছেন ইয়া মুসা, আদমকে ডাক দিয়েছেন আদম, হরফে নেদা বলে ডাক দিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবীদের এত মর্যাদা আমি আল্লাহ পাক দিয়েছি, এত সম্মান বাড়িয়ে দিয়েছি। উনি নবীদের সর্দার, রাসূলদের সর্দার, তামাম দুনিয়ার নেতাদের সর্দার, লিডারদের সর্দার, ডাক্তারদের সর্দার, ইঞ্জিনিয়ারদের সর্দার, বৈজ্ঞানিকদের সর্দার, তামাম দুনিয়ার সবচাইতে বড় নেতা আর রাসূল হিসাবে আবার নবীজিকে আমি আল্লাহ পাক ইজ্জত দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক হরফে নেদা দিয়ে ডাক দিয়েছেন। যেমন দেখুন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সবাই জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। ইয়াহিয়া, কিতাব ধরো, সরাসরি ইয়াহিয়ার নাম তিনি ডাক দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হরফে নিদা দিয়া হে বলে সম্বোধন করলেন, মুসা রে তোমার হাতের মুঠার মধ্যে কি? মুসা কালিমুল্লাহ বললেন, আমার হাতের মধ্যে হিয়া আসওয়া, আমার হাতের মধ্যে লাঠি আছে।
আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে বলেছেন, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে অবস্থান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো। আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মুসা আলাইহিস সালামকে হরফে নিদা দ্বারা ডাক দিলেন। মুসা, তোমার হাতে কি? ও ইয়াহিয়া, কিতাব ধরো। ও জাকারিয়া, ও ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে সুলাইমানের নাম, ইউসুফ আলাইহিস সালামের নাম, হযরতে আদম আলাইহিস সালামের নাম তিনি হরফে নিদা দ্বারা ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান এত বেশি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার খুশি হয়ে বলেন মারহাবা। কিভাবে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবীর এত ইজ্জত এত শান আর মান আমি আল্লাহ পাক দিয়েছি। আমার নবীজিকে ইয়া মুহাম্মদ বলে পুরা কোরআনে কারীমের ভিতরে আমি ডাক দেই নাই। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাকা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে যখন ডাকার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ পাক বলেছেন রাসূল বলে বলেছেন, আবার অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবী। নবীজিকে আইয়ুহান নাবী বললেন, মুহাম্মদ বলে ডাক দেন নাই। আবার অন্য জায়গায় শুধু মুহাম্মদ না বলে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে স্মরণ করছেন, ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমার নবীজিকে সম্বোধন দিয়েছেন, ও কম্বল আবৃত বান্দা, একটু দাঁড়ান, একটু নামাজে দাঁড়িয়ে যান। দুনিয়ার সবাই তো ঘুমিয়ে পড়েছে। মক্কার কাফিররা ঘুমায়, মুশরিকেরা ঘুমায়, আবু জেহেলের দল বলেরা ঘুমায়, তার দোসর দালাল যেমন চালা চামুন্ডারেরা ঘুমায়। ঠিক এই মুহূর্তে আপনিও যদি ঘুমান তাহলে কেমন হবে? নবীজিকে ডাক দিয়ে বলেন, আমার কুরআন নাজিল করেছি আপনার উপরে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি শেষ করবেন। কম্বল আবৃত বান্দা আমার রাসূল, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে নামাজের ভিতরে আমার মহব্বতে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও মুদ্দাসসির দাঁড়ান, ও মুজাম্মিল কম্বল আবৃত কামলিওয়ালা একটু দাঁড়ান। এত ইজ্জত জীবনে কোনোদিন আমার নবীজির নাম ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহই ডাকে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন আমার নবীজির ইজ্জত আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। কত বেশি? পৃথিবীর কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে কুল কিনারা পাওয়া যাবে না। এত ইজ্জত আমার আল্লাহ পাক দিয়েছেন। আবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাম দুনিয়ার যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ এক একটা কালিমা দিয়েছিলেন। কোন নবীর কালেমার ভিতরে রাসূলুল্লাহ শব্দ নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরের কালিমার ভিতরে রাসূলুল্লাহ আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হযরত আদম আলাইহিস সালাম, তার কালিমা কেমন ছিল?
লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের কালিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল কেমন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আছে, কিন্তু কালিমার শেষে রাসূলুল্লাহ নাই। ঈসা রূহুল্লাহ আছে, রাসূলুল্লাহ নাই। যত নবীকে কালিমা দেওয়া হয়েছিল তাদের নাম অনুপাতে দেওয়া হয়েছিল। শুধুমাত্র আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেবলমাত্র একমাত্র আমাদের নবীজিকে যেই কালিমা দেওয়া হয়েছিল ওই কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ আল্লাহ সংযুক্ত করলেন। আবার নবীজিকে যেই কালিমা দেওয়া হয়েছিল ওই কালিমায় তয়্যিবা সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এত মর্যাদা আমার নবীজিকে দান করলেন, কারণ হচ্ছে তামাম দুনিয়াতে আর নবী আসবে না, রাসূল আসবে না, পথ প্রদর্শক হিসাবে কোন নবী রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, যে ইজ্জতের ধারে পাশে তামাম দুনিয়াবাসীরা যাওয়া সম্ভব নয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন আমাদের নবীজির ইজ্জত কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? এই ইজ্জত দান করেছিলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি দিয়েছি। ওরা ফানালাকা যিকরাক, আপনার নাম সমুন্নত হতে থাকবে, কেউ ভুলুণ্ঠিত করতে পারবে না। আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি আমি, কালিমার ভিতরে দিলাম, আকাশের মধ্যে দিলাম, জান্নাতের মধ্যেও রয়েছে, কুরআনুল কারীমের মধ্যেও আছে, আবার আজানের মধ্যেও আছে, জানাজার মধ্যেও আছে। সব জায়গার ভিতরে আমার নবীজির নাম আমার আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, নবীজির নাম উঁচু করার পাশাপাশি তার কালিমা, এমনকি তার কালিমার পতাকা তামাম দুনিয়ার ভিতরে ইমাম মাহদি আসলে পরে পথ পথ করে উড়ে যাবে। সেদিন দুনিয়ার কোনো পতাকা চলবে না, কোনো তন্ত্রমন্ত্র চলবে না। ওই দিন শুধুমাত্র দুনিয়ার জমিনে থাকবে আমার আল্লাহর কোরআনের পতাকা। জোরে বলুন আল্লাহু আকবার।